আইও লাইন আছে ইত্যাদি ইত্যাদি, সেগুলো হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। স্ট্যান্ডার্ড সিস্টেম তৈরি করার জন্য ইফেক্টিভ। তো 186 ছিল মোর the microcontroller and a microprocessor. 86 based আসলে আমরা কম্পিউটার ব্যবহার করছি ডেস্কটপ। 86 based ডেস্কটপ শুধু তৈরি করা হয়েছে এবং আমরা ব্যবহার করেছি। 186 based কোনো কম্পিউটারের খবর আমাকে জানা নেই, সেরকম ভাবে কোনো প্রচার আমি দেখি নাই। 186 based কোনো মাইক্রো কম্পিউটার তৈরি করা হয়েছিল সেটাও আমার জানা নেই। এটা কোনো একটা পপুলার ছিল না, কোনো একটা ব্যবহার করা হয়নি, বোঝা বললাম মোর সাইজ মাইক্রো কন্ট্রোলার দেন মাইক্রোপ্রসেসর, ফলে এটা খুব আলোচিত না। এবং এই সিক্সের যে খুব বেশি ডিফারেন্স শুধুমাত্র দেখছেন যারা মাইক্রোপ্রসেসরের ছিল না ক্লক জেনারেটর, বারে বারে আপনাদের বলেছে যে মাইক্রোপ্রসেসরের নিজস্ব কোনো ক্লক নাই, বাইরে থেকে আপনাকে ক্লক সাপ্লাই দিতে হয়। এটা নিজস্ব ক্লক জেনারেটর ছিল, অনচিপ ক্লক জেনারেটর ছিল। এটার ভিতরে ডিএমএ চ্যানেল ছিল, ডিএমএ চ্যানেল আপনারা বোঝেন সবাই। অতএব অনচিপ দুইটা ডিএমএ চ্যানেল ছিল। পিআইসি এটা আমরা অপরিচিত হতে পারে, প্রায়োরিটি ইন্টারাপ্ট কন্ট্রোলার। ইন্টারাপ্ট পিন আপনাদের আমি দেখিয়েছি যে মাইক্রোপ্রসেসরের ইন্টারাপ্ট পিন হচ্ছে মাত্র একটা ইন্টারাপ্ট পিন আপনি কতজনকে কানেক্ট করছেন বা কীভাবে কানেক্ট করছেন। সিস্টেমের ইন্টারাপ্ট মাত্র একটা ইন্টারাপ্ট হয়ে কিন্তু কম্পিউটার সিস্টেম যদি চিন্তা করেন কিবোর্ড ইন্টারাপ্ট হচ্ছে, মনিটর ইন্টারাপ্ট হচ্ছে, প্রিন্টার ইন্টারাপ্ট হচ্ছে, মাউস ইন্টারাপ্ট হচ্ছে, হার্ড ডিস্ক ইন্টারাপ্ট হচ্ছে, ইন্টারাপ্টের কোনো অভাব নেই। ইনফ্যাক্ট আমি উইন্ডোজ এখন চালাচ্ছি, আমি উইন্ডোজের পিছনে যে কতগুলো প্রোগ্রাম রয়েছে আমি ভুলে যাচ্ছি, কারণ আমি উইন্ডোজ তখন শেখাচ্ছি। এটা এর আগে আপনাদের ক্লাসে বলেছিলাম যে দুনিয়ার সবচেয়ে বাজে জিনিস হচ্ছে উইন্ডোজ, সেই জন্য আমি এটাকে শেখার চেষ্টা করি কম্পিউটার সিরিজ। যেটুকু না শিখলে কাজ চালানো যায় না, যেহেতু এখন আমরা সবাই উইন্ডোজে চলে গেছে, কাজ চালানো ইন্ডিয়ান সত্যি কথা। অন্য অপারেটিং সিস্টেমের আগে যেটা ছিল সেটা আমি ইনস্ট্যান্ট আউট সাবজেক্ট এবং আমি ইচ্ছা মতো যাবো উইন্ডোজ উল্টা আমার করতে খবর থাকতে পারে, আমি বলি এক পাশে করে এটা সেই জন্য থেকে পিআইসি যে প্রাইভেসি ইন্টারাপ্ট কন্ট্রোলার ইন্টারাপ্ট রাখবে কোথা থেকে নিজেই চিপ তৈরি করেছিল, সেই চিপে 8টা পর্যন্ত প্রাইভেসি চিপ লাগানো হতো, 8জন বেশি মাত্র ইন্টারাপ্ট। এটাকে আমি এক্সটেন্ড করতে পারতাম, এক্সটেন্ড ব্যবহার করে আর 64টা ইন্টারাপ্ট কন্ট্রোল করা সম্ভব। বুঝতে পারছেন যে 64টা ইন্টারাপ্ট মোর দেন 8টাই অনেক সময় যথেষ্ট। তো এখানে অনচিপ একটা পিআইসি প্রাইভেসি ইন্টারাপ্ট কন্ট্রোলার ছিল, 3টা টাইমার ছিল, স্টপ ওয়াচ, 3টা ডিফারেন্ট স্টপ ওয়াচ ছিল, ডিফারেন্ট কাজকে আপনি টাইম কাউন্ট। তো এইগুলো হচ্ছে যে বিভিন্ন জিনিস যেটা বর্তমানে এখন মাইক্রোপ্রসেসরের বাইরে থাকে, সেগুলো ব্যবসাকে ইন্টিগ্রেট করে 186 তৈরি করে। এটা জানার জন্য আমরা 286-এ চলে যাব। 286-টা তারপরে আসবে 286-এর অনেকগুলো আমি এখানে লিখে রেখেছি, বই থেকেও করতে পারবেন, রেড বই থেকেও করতে পারবেন।
286 এর প্রথম হচ্ছে ইন্টেল যে কাজটা করলো সেটা হচ্ছে মাল্টিটাস্কিং ইউজার এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করলো। এর আগে পর্যন্ত 5 বা 6 সবই ছিল সিঙ্গেল। আপনি ওইটা বসে কম্পিউটারটা আপনি সুন্দর আপনি যখন মেশিনে বসেন মেশিন করে আপনার এখানে আপনি কাজ করতে পারেন। কিন্তু ইউনিক্স বা লিনাক্সে একসাথে মেশিন একটাই 100টা কাজ মনে আছে 100 মেশিন করা এটা হচ্ছে মাল্টি ইউজার বা মাল্টিটাস্কিং কোনটাকে বলছি। এই কাজে এখানে দেখতে পাচ্ছি পাওয়ার পয়েন্ট ওপেন করে রেখেছি, আবার বইটা দেখার মতো রেখে দুইটা প্রোগ্রাম একসাথে চালাচ্ছি। সবকিছু বুঝতে পারছি মাল্টি অনেকগুলো কাজ আছে এবং সেটা বাড়িতে দেখতে পাবে বলছিলাম যে ব্যাকগ্রাউন্ডে কতগুলো কাজ চালাচ্ছে আমাদের না একদিন গোনার চেষ্টা করছিলাম কাজ বাদে গেছিলাম যে গোনার চেষ্টা করছিলাম কতগুলো কাজ কাজ শেষ করতে পারবে চেষ্টা বেলা থেকে বাকি দিয়েছি 286 হচ্ছে প্রথম প্রসেসর যেটা মাল্টি ইউজার এবং মাল্টিটাস্কিং সিস্টেমকে সাপোর্ট। সাধারণত মাল্টিটাস্কিং মাল্টি ইউজার এর আগে যে ছিল না তার না। আপনি যখন আর্কিটেকচার করছেন অপারেটিং সিস্টেম করছেন তখন জানেন যে আমরা সেই কম্পিউটার থেকে কম্পিউটার শুরু করার অলমোস্ট পরপর থেকে আমরা এটাকে মাল্টিটাস্কিং বা মাল্টি ইউজার ব্যবহার করতে পারি। কীভাবে করব? অপারেটিং সিস্টেম এত দ্রুত যায় আমাকে 100 মিলি সেকেন্ড সময় দিয়েছে, তারপর আমার কাছ থেকে শুনে যে আমি কাজ করে আসবে 100 মিলি সেকেন্ড, তারপরে যে রাতুলে কাজ করবে, তারপরে জায়গা নিয়ে কাজ করবে, তারপরে আবার আমার কাছে চলে আসবে। এই যে 500 মিলি সেকেন্ড সে যে বেরিয়ে আসলো আপনাদের ক্লাসে যাবে আমার কথা শুনছেন মাঝে মাঝে একটু ব্রাউজ করে এটা একটু মানে আমি অনেক সময় টের পাচ্ছি অনেক সময় টের পাচ্ছি। তো এই যে মাল্টিটাস্কিং যখন করে অপারেটিং সিস্টেম আগে যখন মাল্টিটাস্কিং করতে তখন টাইম শিফটিং টাইম স্লট প্রত্যেককে অল্প সময় একটা দিচ্ছে মিলি সেকেন্ড 100 মিলি সেকেন্ডে জানান বা 1 সেকেন্ড যদি বলেন মাইক্রোপ্রসেসরের ভাষায় 1 সেকেন্ড অনেক লম্বা সময় প্রায় কাজের ইনস্ট্রাকশন করে আসতে পারে। অতএব আমি ভাববো যে আমার জন্য কাজ করছে তারপরে যে আমাকে বাদ দিয়ে যে 500 মিলি সেকেন্ড ঘুরে আসলো আমি দেখব। তো আগেকার দিনে আমরা এই মাল্টিটাস্কিংটা অপারেটিং সিস্টেম আপনাদের যেটা আমি সবসময় বলি যে সফটওয়্যার অপারেশন ইজ স্লোয়ার দ্যান দ্য হার্ডওয়্যার অপারেশন। হার্ডওয়্যার যদি টাস্ক সুইচিং এটাকে আমরা বলতে পারি টাস্ক সুইচিং বা ইউজার সুইচিং একই বলতে যাচ্ছে তারপরে আর একটা সাইকেল কমপ্লিট করে আবার এই টাস্ক সুইচিং বা ইউজার সুইচিং এটা যদি হার্ডওয়্যারের কাছে হতো তাহলে একটু ফাস্ট হতো। আমি যতই বলছি যে 500 মিলি সেকেন্ডে চলে আসছে কিন্তু ওভারহেড যাচ্ছে আমি যতই বললাম আমাকে 100 মিলি সেকেন্ড সময় দেওয়া হচ্ছে আমার কাজ সেট করে আর একজনের কাজ করতে করে ওখানে করতে একটা সময় নষ্ট করা এটা হচ্ছে ওভারহেড। প্রত্যেক কাজ বানানোর সময় ইন্ডিয়ানের মাধ্যম ছিল মাল্টি ইউজার মাল্টিটাস্কিং ব্যবহার এবং এটাই প্রথম সেই সিস্টেমে এটা চেষ্টা করছে মাল্টি ইউজার এবং মাল্টিটাস্কিং কীভাবে সাপোর্ট করে। এখন এর পরে যে কাজটা চলে আসছে সেটা হচ্ছে যে এরপরে যে কাজটা আসবে সেটা পরে বলছে আপনি এরপরে যে কাজটা আসবে সেটা হচ্ছে আপনি যখন মাল্টি ইউজার বা মাল্টিটাস্কিং দিচ্ছেন তখন এক ইউজার থেকে আর এক ইউজারকে কী করতে হবে? সিকিউরিটি করতে হবে না হলে কী হবে? এক ইউজার আর এক ইউজারকে ইন্টেনশনালি অর আনইন্টেনশনালি তার প্রোগ্রাম কাজ করতে দেবে। ইন্টেল যদিও এই ব্যবস্থা রেখেছে
কেমিস্ট্রি বোধহয় হিস্ট্রি করতে পাওয়া যাবে কেউ বলতে পারবেন যে তারা যদি 10 বছর উইন্ডোজ চালাচ্ছে ঝামেলা নেই কেন যখনই আপনি মাল্টি ইউজার বা মাল্টি টাস্কিং করবেন ইন্টেনশনাল হলে দেখা হবে যে আমি প্রোগ্রাম লাগবে যাতে সার্কিট ঠিক মতো দেখাতে না পারে সব ঠিকঠাক করে নিয়ে এসছে আমি মাঝখানে থেকে লাগিয়ে দিলাম তারপর সার্ভিস আপনি বেরিয়েছে এটা হচ্ছে আর আনইন্টেনশনাল কি হচ্ছে একই মেমোরি কথা ব্যবহার করছে যদি ওই এক্সিসে আপনাদের বলেছিলাম যে সেগমেন্ট করা আছে আলাদা আলাদা সেগমেন্টে আলাদা আলাদা লোক থাকবে কিন্তু আমি যদি সেগমেন্ট একটা দিয়ে জান বলে একটা সেগমেন্ট একদম দিলাম সেখানে যাওয়ার থেকে আমাকে ঠেকাবে সেটা অ্যাকচুয়ালি আমি চলে যাচ্ছে মেমোরিটা অ্যাসাইন করা আছে আমাকে বলে দেওয়া হয়েছে খবর ওখানে যাওয়া না কিন্তু আমি তো আপনাদের মতো অত সুবোধ পাবো না আমার প্রথম দাবি হচ্ছে যাই দেখে আসে আগে একটা জান করে এটা তো ঠেকানোর কোনো উপায় নেই এই সিক্সে ছিল যদিও সেগমেন্ট করে বলা হচ্ছে কিন্তু এই সিক্সে প্রোটেকশন তারা দিতে পারেনি 286 এ প্রোটেকশনের ব্যবস্থা করলো আমার ইচ্ছা হলো আমি যখন আমাদের এলাকায় না দিতে পারি ও ঠিকানা আমি জানি তারপরে এই প্রোটেকশনটা দেওয়ার চেষ্টা করা কীভাবে সেটা আমরা পরে আলোচনা করবো পরে এখন 86 এর সাথে 286 এর একটা কম্পারিজন দেখানো হচ্ছে 186 তাকে তুলে দেখিয়েছে ডাটা বাস দেখেন সেম আছে ডাটা বাসে কোনো চেঞ্জ নেই 86 এ যা ছিল 186 এ 286 এ সেম ডাটা চেঞ্জটা আছে কোথায় অ্যাড্রেস আমরা 20 বিটের অ্যাড্রেস লাইন ছিল সেখানে আমি 24 বিটের অ্যাড্রেস লাইন তারপরে মেমোরি কত হয়ে যাচ্ছে 2 to the power 24 16 এখানে ছিল আমার 1 মেগা এখানে 16 আসলে যে এই যে মাইক্রোপ্রসেসরের ডেভেলপমেন্ট হচ্ছে একদম সেই আফ্রিকাদের প্রথম যেটাকে বলা হয় এখন বলা হচ্ছে যে 4004 সেইখান থেকে আজকে আমরা পেন্টিয়াম ছাড়িয়ে আরও করে চলে গেছি কেন এত চেঞ্জ হচ্ছে একটা কথা হচ্ছে ব্যবসা এক জিনিসটা কত আপনাকে খাওয়া হবে তাদের একটু নতুন ফ্লেভার আনতেই হবে সেইটা আর দ্বিতীয় হচ্ছে যে ইনফ্যাক্ট যে গল্প আপনাদের দিয়েছিলাম যে মাইক্রোপ্রসেসর ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্টাল ইনভেনশন কেউ খুব চিন্তা ভাবনা করে করেনি বাজে জিনিস বাজারে ছেড়েছে সেখান থেকে ইউজারের ডিমান্ড শুরু হয় আর এটা তো খুব মজার জিনিস এখন যখন ইউজারের ডিমান্ড হচ্ছে ইউজার যতই কাজ করছে ততই তার মেমোরি বেশি যাচ্ছে মেমোরি বেশি হলে যেমন বললাম আমাদের সময়ে আমরা প্রোগ্রাম লিখতে পারতাম মেমোরি র্যামের সাইজ ছিল ম্যাক্সিমাম 640 কিলো আমার প্রোগ্রাম তার ভিতরে সীমাবদ্ধ না আর এখন আপনার যে সমস্ত প্রোগ্রাম ব্যবহার করেন সাইজ কত গিগার ছোটো কোনো প্রোগ্রাম নেয় বিশেষ করে যে সমস্ত সফটওয়্যার ব্যবহার করছে হ্যাঁ সেই জন্যে আমাদের মেমোরি বেশি লাগবে মেমোরি অ্যাড্রেসিং ক্যাপাবিলিটি বেশি ইউজার ডিমান্ড আর একটা হচ্ছে ইউজার ডিমান্ড ছিল স্পিড এই দুটা জিনিসের জন্যই আসলে কন্টিনিউয়াসলি এটা ডেভেলপমেন্ট তো এখানে দেখেন মেমোরি ক্যাপাবিলিটি অলমোস্ট 6 টাইমস এখানে অন্য যে ব্যবস্থা করেছিল ইন্টেল সেটা আমরা পরে আলোচনা করবো সেখান থেকে দেখেন এটা যেগুলো যে একটা টাস্কের জন্য 16 মেগা কিন্তু ইন্টেল এটাকে এমনভাবে ব্যবহার করেছে ওই সেগমেন্ট দিয়ে যেটাকে আমরা 1G পর্যন্ত এক্সটেন্ড করি পার ইউজার ইউ ক্যান হ্যাভ 1G ওই সময় যখন এটা বাজারে এসেছিল তখন 1G ট্রেমেন্ডাসলি হাই কেউ আমরা ঠিক আছে এই হচ্ছে আপনার 86 এর সাথে 286 এর একটা তুলনামূলক দুইটা মডেল কাজ করতে পারে যেটা বললাম আগেই যে একটাকে আমরা বলি যে রিয়েল এইটা হচ্ছে 86 এর আসল চেহারা এবং আসল চেহারাতে 286 এর আসল চেহারা এবং আসল চেহারাতে 286 নাথিং মোর দ্যান an 86 একটু 86 এর চেয়ে একটু ফাস্ট
মেমোরি যেটা দেখালাম ওটা কিন্তু তখন আর থাকবে না, 16 মেগা মেমোরি থাকবে। 286 যদি রিয়েল মোডে কাজ করেন, it is exactly same as 86, only difference LPU difference। ঠিক আছে, 286 এর আসল জায়গা হচ্ছে প্রোটেক্টেড ভার্চুয়াল অ্যাড্রেস মোড, আমরা সংক্ষেপে বলে প্রোটেক্টেড মোড। প্রোটেক্টেড মোডটা হচ্ছে 286 এর আসল জায়গা। এইখানে সে তার যত ক্ষমতা আছে সে এইখানে দেখাতে পারে, এইখানে সে পুরো 16 মেগা মেমোরি দেখতে পারবে, এইখানে সে মাল্টি ইউজার মাল্টিটাস্কিং এর প্রোটেকশন অফার করতে পারবে। এখানে কিন্তু যেহেতু 86 মাল্টিটাস্কিং নাই, মাল্টিটাস্কিং এর প্রোটেকশন নাই, কিচ্ছু নাই, মেমোরি সে পারবে। তো এইটা হচ্ছে 286 এর আসল স্ট্রেংথ, এবং এই জায়গাতে আমরা দুজন শিখব। রিয়েল মোড মানে হচ্ছে 86, আমাদের 86 মানে করে আমাদের শেখা 86 অলরেডি শিখে ফেলেছি। 286 এ আমরা নতুন করে শেখার চেষ্টা করবো যে 286 এ কি কি সুবিধা আছে আমাদের কি নাই। এইটা যেটা একটু দেখুন, এখানে যেটা আমরা লেখার চেষ্টা করেছি, এখানে দেখেন সেটা হচ্ছে ওই যে বললাম যে টাস্ক সুইচিং এর যে সুবিধা হার্ডওয়্যারে দেওয়ার চেষ্টা করছে, সেটা হচ্ছে এখানে যে একটা ইনস্ট্রাকশনে আপনি কারেন্ট টাস্কের সব কিছু সেট করবে, নতুন টাস্ক লোড করবে, কাজ শুরু করবে, সিম্পল ইনস্ট্রাকশন। এটা হচ্ছে হার্ডওয়্যার। পাশে যে ছবিটা দেখাচ্ছে সেই ছবিটা হচ্ছে যে 286 এর ফিজিক্যাল চিপটা দেখতে পান। এখানে দেখেন 4 দিক দিয়ে ফ্যান বেরিয়ে গেছে। 86 এ আমরা বলেছিলাম মাত্র 43, এখানে আশেপাশে গুনতে পারে 68টা সিট দেখতে পারে, অনেক বেশি, 4টা দিয়ে। এটা ওই পিনের মতো 86 এর মতো ডিআইপি মডেলেও আছে। আমি এই ছবিটা সামনে দিয়েছিলাম, এটাকে আমরা বলি সারফেস মাউন্ট। চারপাশে যে দাঁড়গুলো দেখছেন ওইগুলো হচ্ছে এখানে সোল্ডারিং করে কানেকশন। এখন 86 এর ইন্টারনাল আর্কিটেকচার দেখবো আমরা, যে ইন্টারনাল আর্কিটেকচার কি আছে 86 এর। এই ছবিটা আবার দেখাচ্ছি আপনাদের, যেটা একদম এর আগে দেখিয়েছিলাম। একদম বাম পাশে হচ্ছে 8085, পুরো ইউনিটটা অ্যাজ এ হোল কাজ করছে সিকোয়েন্সিয়ালি। সেই ফেজ, ডিকোড, এক্সিকিউশন, এই তিনটা কাজই করছে, কিন্তু পুরো সার্কিট এর ভিতরে আছে এবং সে সিকোয়েন্সিয়ালি কাজ করছে। 86 আমরা বললাম যে এটাকে দুই ভাগ করে নিলাম, ওই তিনটা কাজকে দুই ভাগে গেলাম। এখানে শুধু সে ফেজ করে, সে ডিকোড করে এবং এক্সিকিউট করে। বাস ইন্টারফেস ইউনিট মেমোরি থেকে ফেজ করে এইখানে রেখে দেয়। 6 বাইটের একটা কিউ ছিল, সেই বাইট সেখান থেকে সে একটা করে নেয়, ডিকোড করে এবং এক্সিকিউট করে। তারপরে এখানে সিকোয়েন্সিয়ালি তিনটা কাজ হতো এবং প্যারালালি তিনটা কাজ হচ্ছে। এইখানে এসে 286 এ এসে আমরা এইটাকে আরো ভাগে ভাগ করে দিলাম। বিআইইউ যেটা ছিল ফেসিং, সেটাকে আমরা 2 ইউনিটে ভাগ করে দিলাম। ইইউ যেটা ছিল দুইটা কাজ করতো, ডিকোড এবং এক্সিকিউশন, সেটাকে আমরা আলাদা আলাদা করে দিলাম। এর কাজ হচ্ছে ডিকোড করবে, এই এক্সিকিউট করবে, এই ফেজ করবে মেমোরি থেকে। এর কাজ হচ্ছে কি ফেজ করবে, কোথা থেকে ফেজ করবে সেই ঠিকানা সে ক্যালকুলেট করবে। ঠিকানা ক্যালকুলেট করে সে তাকে দেবে, সেই এখান থেকে ফেজ করবে, ফেজ করে এখানটা কিউতে রাখবে, কিউ থেকে সে নিয়ে ডিকোড করবে। এখানে আর একটা কিউ আছে, ডিকোড করে এই কিউতে রেখে দেবে, সে এখান থেকে নেবে আর এক্সিকিউট করবে। এক্সিকিউট করতে গিয়ে তার যদি কোনো অ্যাড্রেসের থেকে ডাটা দরকার হয়, একে বলবে অমুক অ্যাড্রেসের ডাটা দরকার আমার, সে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করে একে বলবে ওই ডাটা ফেজ করে। এই 4টা ইউনিট আমরা দেখছি আগের মতো, বাস ইন্টারফেস ইউনিট, ইনস্ট্রাকশন ইউনিট, এক্সিকিউশন ইউনিট, অ্যাড্রেস ইউনিট। তাহলে আগে যেটা 2 ভাগ ছিল, এখন 4 জন প্যারালালি কাজ করছে, অটোমেটিক্যালি স্পিড বাড়বে। তো এইসব যে স্পিড বাড়ানোর এটাও একটা টেকনিক। আর একটা টেকনিক হচ্ছে যে আমাদের ইন্টিগ্রেশন আগের চেয়ে ভালো হয়েছে। এখন আমরা যতই এর আগে আপনাদের ক্লাসে বলছি না জানি না, আমরা
যতই বলি যে ইলেকট্রিসিটির স্পিড হচ্ছে কি আপনারা তো মাইল বুঝবেন না, আমার মাইল শিখছি তো মাইল মনে আছে রাতে 3 × 10⁸ কিলোমিটার, এটা হচ্ছে লাইটের স্পিড, ট্রিমেন্ডাস স্পিড। বলা হয় লাইট স্পিডে যদি আপনি ঘুরেন পৃথিবীর চারদিকে 1 সেকেন্ডে 7 বার ঘুরে আসতে পারতেন পৃথিবীর পেরিফেরি দিয়ে। কিন্তু এই স্পিডটাও যখন আমরা এই যে গিগাহার্টসের যুগে চলে এসেছি, এই স্পিডটা কিন্তু এখন আর এত বেশি থাকে না। আগে ওইখান থেকে এখানে লাইট আসতে কত সময় লাগতো আমরা পারসিভ করতে পারতাম না, পারবো? কিন্তু এই যুগে এসে অঙ্ক দেখায় আপনাদের, অঙ্ক আগে দেখিয়েছি কিনা মনে নাই। লাইটের স্পিড হচ্ছে কত সেন্টিমিটার, তাই তো? আপনি এখন আর সেকেন্ডে হিসাব করেন না, আপনি এখন কিসে হিসাব করেন? ন্যানো সেকেন্ড। খুব ভালো কথা। তাহলে 1 ন্যানো সেকেন্ডে লাইট কত দূরে যাচ্ছে? ন্যানো সেকেন্ডে ভাগ করবো তো, তাহলে কত দূর হলো? 1 ন্যানো সেকেন্ডে লাইট মাত্র 30 সেন্টিমিটার চলে পারে। কারণ ওই যে বললাম এখান থেকে ওইখানে আমি দাঁড়িয়েছিলাম, ওইখানে যেতে আমার কত ন্যানো সেকেন্ড সময় লাগে? এবার তো হিসাব করতে পারবো, সেকেন্ডে না হিসাব করতে পারছিলাম, এখন তো হিসাব হবে 2 ন্যানো সেকেন্ড 3 ন্যানো সেকেন্ড, মাইক্রো প্রসেসরের জন্য 3 ন্যানো সেকেন্ড অনেক অনেক লম্বা সময়। ঠিক আছে, এই যে স্পিড বাড়ানোর এটাও একটা, যে আমাদের ইন্টিগ্রেশন যত ইমপ্রুভ হচ্ছে, যত কাছাকাছি হচ্ছে, ইন্টারনাল ডিস্টেন্স কমছে, তত স্পিড বাড়ছে। আর আরেকটা হচ্ছে প্যারালালিজম, যে আমরা যত প্যারালালিজম চালাতে পারবো তত আমাদের স্পিড বাড়বে। তো এই 4টা ভাগ আমরা এই 4টা ভাগে আমরা দেখবো। এখানে আমরা সংস্কৃত করবেন আগে, এই দেখেন এইখানে ইন্টারনাল আর্কিটেকচার 286 এর মুখস্থ করে ফেলতে হবে, এছাড়া কোনো উপায় নাই। ডটেড লাইনগুলো খেয়াল করেন, 4টা ডটেড সেকশন আছে। একটু আগে যে 4টা আমি দেখালাম সেই 4টা ডটেড সেকশন হচ্ছে এইটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট, এইটা হচ্ছে ইনস্ট্রাকশন ইউনিট, এই যে বাস ইন্টারফেস ইউনিট, ইনস্ট্রাকশন ইউনিট এখানে এক্সিকিউশন ইউনিটকে ডাটা দেবে। এক্সিকিউশন ইউনিট এক্সিকিউট করার পরে কিছু দরকার হলে অ্যাড্রেস ইউনিটকে বলবে, অ্যাড্রেস ইউনিট বাস ইন্টারফেস ইউনিটকে বলবে এই যে সব আমাদের অ্যাড্রেস লাইন, ডাটা লাইন, এখান থেকে বাস ইন্টারফেস ইউনিট কালেক্ট করবে সব। তো এই হচ্ছে যে 4 ভাগ করে আমরা একটা জাস্ট ব্লক ডায়াগ্রামের সাথে দেখানোর চেষ্টা করার যে ইন্টারনালি এই জিনিসগুলো ভিতরে আছে। তো এই 4টা সেকশনের জন্য আমাদের যেটা ছিল এই 4টা ছবিটা এখানে আছে, 4টা ইউনিটের নাম এইটা আমরা একটু ব্যাখ্যা করেছি, অলরেডি বলে ফেলেছি। বাস ইন্টারফেস ইউনিটের কাজ হচ্ছে বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করা, মেমোরি বা অন্যান্যদের সাথে বাসের মাধ্যমে, অ্যাক্সেস বাস এবং ডাটা বাসের মাধ্যমে যোগাযোগ করা। সেখান থেকে মেমোরি থেকে সেই ইনস্ট্রাকশন ফেস করবে, ফেস করে ইনস্ট্রাকশন ইউনিটকে দেবে, ইনস্ট্রাকশন ইউনিট এটাকে ডিকোড করবে, ডিকোড করে এক্সিকিউশন ইউনিটকে দেবে, এক্সিকিউশন ইউনিট এটাকে এক্সিকিউট করবে, করে রেজাল্টটা সে আইদার রেজিস্টারে রাখবে বা মেমোরিতে রাখতে হলে অ্যাড্রেস ইউনিটকে বলবে যে এই মেমোরিতে ডাটা রাখো বা এই মেমোরি থেকে আমাকে ডাটা এনে দাও। তাকে একটা অপারেশন করলেন, একটা অপারেন্ট হচ্ছে মেমোরিতে আছে, তখন অ্যাড্রেস ইউনিটকে সে ডাটা দেবে, এই অ্যাড্রেস থেকে আমার ডাটা দরকার। অ্যাড্রেস ইউনিট ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করে বাস ইন্টারফেস ইউনিটকে বলবে যে এখান থেকে তুমি ডাটা জমা রেখে আসো অথবা এখান থেকে তুমি ডাটা ফেস করবে। এই হচ্ছে আমাদের ফাংশনাল এলিমেন্টসগুলো। এখানে এই জিনিসগুলোই আমি ব্যাখ্যা করেছি, এটাকে বলতে পাবেন।
এক্সিকিউশন ইউনিটে নতুন একটা জিনিস আছে। এক্সিকিউশন ইউনিটে আগে আমরা দেখেছিলাম এক্সিকিউশন দ্বারাই এই এক্সিকিউশন ইউনিটে আমাদের রেজিস্টারগুলো সব ছিল, জেনারেল পারপাস রেজিস্টার, 8টা রেজিস্টার। সাবটু ল্যাব ক্লাসে সব জিজ্ঞেস করছিলাম রেজিস্টারগুলোর নাম। এই 8টা রেজিস্টার এখানে ছিল, ফ্ল্যাগ রেজিস্টার ছিল। 286 এ এখানে নতুন একটা রেজিস্টার দেখা যায়, সেটার নাম হচ্ছে মেশিন স্ট্যাটাস 1। ফ্ল্যাগ রেজিস্টার প্রত্যেকটা অপারেশন পরে রেজিস্টারগুলোর স্ট্যাটাস পড়ে, আর ওভারঅল মেশিনের স্ট্যাটাস কি তার জন্য মেশিন স্ট্যাটাস ওয়ার্ড বলে আর একটা 16 বিটের রেজিস্টার হচ্ছে। এবং সেই মেশিন স্ট্যাটাস ওয়ার্ডে যেগুলো 16 বিটের রেজিস্টার মাইক্রোটাইপিং ব্যবহার করা হচ্ছে। এবং এইখানে আমাদের মেশিনের যে কি কি স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসটা এখানে থাকে সবসময়, এটাকে আমরা দেখতে পারি এবং ব্যবহার করি। অ্যাড্রেস ইউনিট আগের মতোই অ্যাড্রেস রেজিস্টার এখানে যা বলেছিলাম সেম অ্যাজ 286 রেজিস্টার যা আছে এখন 86 কোনো পার্থক্য কিছু নাই। তবে এটা নিয়ে আর কথা না, শুধু 16 বিটের একটা স্ট্যাটাস ওয়ার্ড এসেছে। এই হচ্ছে আগে কাজটি। দেখেন উপরে 8টা রেজিস্টার আছে, বাম দিকে 4টা সেগমেন্ট রেজিস্টার আছে, ডান দিকে ইনস্ট্রাকশন পয়েন্টার এবং স্ট্যাটাস ওয়ার্ড আছে। এগুলো হচ্ছে জাস্ট একটা ছবি। ফ্ল্যাগ রেজিস্টারে যদি আমরা দেখতে যাই তাহলে 286 এ কয়েকটা ফ্ল্যাগ, কয়েকটা না 2টা ফ্ল্যাগ অ্যাড করা হয়েছে। আগে যা ছিল 86 পর্যন্ত, আগে যা ছিল 286 পর্যন্ত তাই আছে ODITSJAAFC। ঠিক আছে, এগুলা সব আপনারা আগেই জানেন। এইখানে নতুন 2টা ফ্ল্যাগ অ্যাড করা হচ্ছে 286। একটা হচ্ছে IOTL হচ্ছে 2 বিটের একটা ফ্ল্যাগ, ঠিক আছে, আর একটা হচ্ছে 1 বিটের একটা ফ্ল্যাগ। আমরা যে প্রোটেকশন এনটি মানে হচ্ছে নেস্টেড টাস্ক, আর এটা হচ্ছে প্রিভিলেজ লেভেল, IO প্রিভিলেজ লেভেল। এই যে আমি একটু আগে বললাম যে মাল্টিটাস্কিং মাল্টি ইউজারের ভিতরে প্রোটেকশন অফার করতে হবে, এই জন্য ইন্টেল যে বুদ্ধি বের করেছে সেটা হচ্ছে খুবই সিম্পল একটা বুদ্ধি, কিন্তু খুবই ইফেক্টিভ একটা। সেটা কি আপনারা সিভিলিয়ানদের চেয়ে বোধহয় ওনারা একটু ভালো বুঝবেন। ওনাদের প্রত্যেকটা র্যাঙ্কের এগেন্স্টে তারা কি কি সুযোগ সুবিধা পাবে আর কি পাবে না, এরকম একটা নিয়ম কানুন আছে। তার মানে আমরা বলি এটাকে প্রত্যেকটা র্যাঙ্কের একটা প্রিভিলেজ আছে। লোয়ার র্যাঙ্কের লোক হায়ার র্যাঙ্কের প্রিভিলেজ পাবে। এখানে ইন্টেল এই কাজ করছে, যত ইউজার আছে সবার পিঠে স্ট্যাম্প মেরে দিচ্ছে, তুমি হচ্ছে এই লেভেলের লোক, তুমি এই লেভেলের লোক, তুমি এই লেভেলের। 4টা লেভেল 2 বিট হয়ে যাবে। 2 বিটে আমরা 4টা লেভেল পাবো, 00, 01, 10, 11। এখন এই 4টা আপনি ইন্টেলের কাছে নাম দেখাবে, কিন্তু আপনাকে একটা ছাপ্পা দিয়ে দেবে, সেই ছাপ্পায় বলে দেবে যে আপনি কোন কোন জায়গায় দিতে পারবেন। দেখেন খুবই সিম্পল বাট ভেরি ইফেক্টিভ। আপনি আপনার প্রিভিলেজ লেভেলের বাইরে কোনোভাবেই যেতে পারেন। হয়তো বা পারত যে ডিজাইন করছে তার যে কথা চিন্তা করছে, এইটা রাফ করা হয়েছে অপারেটিং সিস্টেমেও, এটা আপনার এখানে কি করছে অপারেটিং সিস্টেম না কার্নেল লেভেল, একদম মোস্ট হচ্ছে কার্নেল লেভেল, এটা হচ্ছে 00 লেভেল, অর্থাৎ কার্নেলের সবার অ্যাক্সেস থাকবে না। আমি যদি আউটার মোস্ট লেভেলের 1 হই, জেনারেল ইউজার হই, আমি জীবনে কখনো কার্নেলের দেখা পাবো। তার সাথে কথাবার্তা হবে আমার অন্যের মাধ্যমে, অপারেটিং সিস্টেম আমার কথা ওখানে নেবে, ওর কথা আমাকে এনে দেবে, আমি কখনো কার্নেলের সাথে দেখা না। দিস ইজ দ্য প্রিভিলেজ। 4 জনে 4টা প্রিভিলেজ লেভেল, 00, 01, 101। 00 হচ্ছে হাইয়েস্ট, 11 হচ্ছে লোয়েস্ট। এই সিকোয়েন্স যেটা আপনাদের অপারেটিং সিস্টেমে শেখানো হচ্ছে সেটা 00 হচ্ছে হাইয়েস্ট প্রিভিলেজ লেভেল এবং 11
lowest. The lower privilege level can never get the advantage of the higher privilege level. The higher privilege level যেটা আছে সে কি করবে? রবীন্দ্রনাথের কবিতা রাজার হস্ত করে সমস্ত কাঙালি। রাজার হস্ত হায়ার প্রিভিলেজ দিয়েছে, সে লোয়ার প্রিভিলেজকে সব ক্ষমতা নেই। The philosophy can access every system, every resources in the system. The one can access the limited resources. যেগুলো শুধু তাকে allow করে। তো মাল্টিটাস্কিং মাল্টিপ্রসেসিং এর এই একই কথা যে বললাম, গাড়ি মেমোরি লোকেশন সিআর মানুষ তার প্রিভিলেজ একটু বেশি, এখন ইচ্ছা করলে ওই লেভেলে সবাই করতে পারবে না, কারণ সবাই তো সিআর স্টার। হ্যাঁ, তো এই হচ্ছে প্রোটেকশন বা আপনার প্রোটেকশন মাল্টি ইউজার বা মাল্টিটাস্কিং এর হচ্ছে প্রোটেকশনের এটা হচ্ছে সিম্পলিটি। এবং এটা আপনারা খেয়াল রাখবেন, প্রশ্ন করতে পারে, বেশিরভাগই আপনাদের কাছ থেকে উল্টাপাল্টা উত্তর পাওয়া যায়, কিন্তু এটা এত সিম্পল জিনিস কেন আপনাদের মাথায় ঢুকে না সেটাই এটা হচ্ছে সিম্পলিটি। তো এখানে যেটা আছে এটা হচ্ছে যে আইও প্রিভিলেজ লেভেল, আরও ইনপুট অপারেশনের প্রিভিলেজ লেভেল এখানে বলা থাকে। এটা আমরা পরে দেখবো যে প্রোটেকশনে আমরা ফ্ল্যাগের এই দুটা বিটকে ব্যবহার করি বা ফ্ল্যাগের এই দুটা বিটকে ম্যানিপুলেট করে আমরা প্রোটেকশন লেভেল অ্যাসাইন করি। ঠিক আছে, আর নেস্টেড টাস্ক নাম থেকে বুঝতে পারছেন যে আপনার যেমন আপনাদের হয় যে নেস্টেড কথাটা তো একটা টাস্ক করছে সেইখান থেকে যদি আরেকটা টাস্কে ফলো করে তাহলে এটাকে আমরা বলবো নেস্টেড টাস্ক। এখন যে টাস্কটা এখন নাম হচ্ছে সেটা কি সেই ইনিশিয়েটর, সেই কি প্রথম, নাকি সে আরেকজনকে ডেকেছিল এখন দ্বিতীয়টা রান দিচ্ছে, বা তৃতীয়জন আরেকজনকে ডেকেছিল তৃতীয়টা রান দিচ্ছে, তার এটা এখানে থাকে যে কোন লেভেলের টাস্কটা এখন রান দিচ্ছে। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ রেজিস্টারে জাস্ট নতুন পুরানো হয়, আর বাকিগুলো সব পুরানো জিনিস আছে। মেশিন স্ট্যাটাসের এই চারটা বিট আমরা ব্যবহার করেছি। প্রথম বিটটা হচ্ছে পিই, আর পরের তিনটা বিট আমরা একটা স্পেশাল কাজে ব্যবহার করি, সেটা দেখতে আসছি আমি। যেহেতু মেশিন স্ট্যাটাস ওয়ার্ডের পিই বিটটা ভেরি ইম্পর্টেন্ট। পিই হচ্ছে প্রোটেকশন মোডে আপনি যাবেন কি যাবেন না। ইভেন এই যে পেন্টিয়াম আজকে আপনার কম্পিউটার যখন পাওয়ার অন করে সে কিন্তু রিয়েল মোডে পেন্টিয়াম, এবং পেন্টিয়াম রিয়েল মোডে থাকলে কিন্তু একই কথা, ইট ইজ নাথিং বাট অ্যান 86। সেই 86 ছাড়া কিছু না। আপনার কম্পিউটারে যে এত হাজার হাজার মেমোরি লাগিয়ে রেখেছেন আপনি, গিগাবাইট মেমোরি, সে 1 মেগাবাইট বেসিক্যালি তাকে আপনার প্রোটেক্টেড মোডে নিয়ে যেতে, তাহলে 86কে প্রোটেক্টেড মোডে নিয়ে যাওয়ার জায়গা হচ্ছে পিই মেশিন স্ট্যাটাসের এই পিই বিটটাকে যদি আপনি সেট করে দেন 1, সে প্রোটেক্টেড মোডে চলে যায়। বাট বি কেয়ারফুল, প্রোটেক্টেড মোডে ভালো লাগছে না, এখানে অনেক কিছু প্রোটেকশন, অনেক নিয়ম কানুন, হ্যাঁ, এদের যে দাবি ছিল ইউনিফর্ম করতে আর ভালো লাগে না, ইউনিফর্ম আর করবো না, আজকে কেউ ইউনিফর্ম করে। তো এই যে ভাবলেন যে প্রোটেকশন আর ভালো লাগছে না, যাই রিয়েল মোডে যাই, ওইখানে অনেক খোলামেলা আছে। আপনি পিই বিট 0 করে যে রিয়েল মোডে রাখবেন, not possible. Once you are in protected mode, you can never come back to the real. এটা হচ্ছে টেলের থিওরি। কেন? কারণ আমরা পরে দেখবো যে প্রোটেক্টেড মোড আপনাকে যে ইনর্মাস ক্ষমতা দেওয়া হয়, আপনি সেই ক্ষমতা নিয়ে যদি রিয়েল মোডে আসেন তাহলে তো সব ম্যানিপুলেট প্রমাণ করে দেবেন। কারণ প্রোটেক্টেড মোডে প্রোটেকশন দেওয়া আছে আপনি যাতে উল্টাপাল্টা কিছু করতে না পারেন, কিন্তু ওই ক্ষমতা নিয়ে রিয়েল মোডে আসলে রিয়েল মোডে তো কোনো প্রোটেকশন নাই, অতএব আপনি তো যার তার জায়গায় ঢুকে সব কিছু ম্যানিপুলেট শেষ করে। সো ইন্টেলের বেসিক কথা হচ্ছে যে once you are in the protected mode, by setting the PE bit, you can never come back to the real mode without rebooting. আপনি পাওয়ার অফ করে দেন, আপনার প্রোটেকশন মোড ক্ষমতা সব চলে গেল, আপনার নতুন শুরু করে দিন। PE মোড আমরা প্রোটেকশন মোডে যাওয়ার জন্য ব্যবহার করতে পারি, কিন্তু নট
জিরো করে দিলেই চলে আসবে তা না। যেহেতু পিকে আমরা ম্যানিপুলেট করতে পারি, এটাকে ওয়ান করতে হবে আমাকে, তো আমাকে দিলে ইনস্ট্রাকশন 86 এর কোডে দেওয়া আছে, 86 এর ইনস্ট্রাকশন থেকে এলএন এল লোড ইনস্ট্রাকশন মেশিন স্টার্ট, আমি এটাকে লোড করে আনতে পারি যে কোনো রেজিস্টারে, সেখানে আমি এই বিটটাকে ম্যানিপুলেট করতে পারি, করে এটাকে আমি আবার সেভ করে দিতে পারি, এস সেভ বাই স্টোর এমএসডি। কিন্তু ওই যে বললাম যে নিয়ে এসে তাকে পিকে আপনি জিরো করে সেভ করে দেন, ওকে কি হলো প্রোটেকশন অ্যানাবল, প্রোটেকশন মোডে যাওয়ার জন্য। আর বাকি তিনটা এখন একটু বলি যে আমরা 286 এর সাথে যে 86 এর যেটা ম্যাক্সিমাম মোড ছিল, বলছিলাম যে অনেকগুলো 86 একসাথে কাজ করতে পারে, 286 সেরকম যে অনেকগুলো 286 একসাথে কাজ করতে পারে। তো 286 একসাথে কাজ করলে বাস নিয়ে বা রিসোর্স নিয়ে তাদের মধ্যে মারামারি হওয়ার একটা সম্ভাবনা আছে। সেই জন্য এই তিনটাকে রাখা হয়েছে। দেখেন টিএস হচ্ছে টাস্ক সুইচিং, যেটা আগে বললাম যে টাস্ক জাস্ট একটা কমান্ডে টাস্ক সুইচ হয়ে যেতে পারে। আর পরের দুটো হচ্ছে যে প্রসেসর এক্সটেনশন, অন্য প্রসেসর এক্সটেনশন, আমি এই প্রসেসর ছাড়া আর কেউ আছে কিনা, আমার কোনো এক্সটেনশন আছে কিনা। এক্সটেনশন সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে ম্যাক্রো প্রসেসর ব্যবহার করি। ম্যাক্রো প্রসেসর কি জিনিস সময় পেলে পড়াবো, আমাদের আমাদের যা বলছি শেষ। আপনারা খেয়াল করে দেখেছেন 86 এর ইনস্ট্রাকশন থেকে বা সেদিন যে আমি যখন গ্রুপ পড়াচ্ছিলাম আপনারা বললেন যে রেজিস্টারে আমরা কীভাবে দিতে পারি, আমরা ইন্টিজার ভ্যালু, তারপরে আমরা যোগ বিয়োগ গুণভাগ যাই করছি, ইট ইজ অল বেসড অন দ্য ইন্টিজার ডাটা। আমরা কি ফ্লোটিং পয়েন্ট ডাটা ব্যবহার করতে পারি না, কিন্তু আমাদের তো রিয়েল লাইফ কিন্তু ফ্লোটিং ডাটা, সব ডাটা ইন্টিজার। সেই জন্য ইন্টেল এই মেইন প্রসেসরের পাশাপাশি আর একটা প্রসেসর বানিয়েছিল যেটা ইন কোঅপারেশন উইথ দিস প্রসেসর, দিস মানে হচ্ছে মাইক্রোপ্রসেসর 86, 286, 386 পরে সব, যে তাদের জন্য ম্যাক্রো প্রসেসর বানিয়েছিল হুইচ ক্যান হ্যান্ডেল ফ্লোটিং পয়েন্ট। তো সেই ফ্লোটিং পয়েন্ট ডাটার জন্য যদি আমরা অ্যারিথমেটিক ও প্রসেসর ব্যবহার করে তাহলে সেই এক্সটেনশনটা আমরা এখানে বলতে পারি যে হ্যাঁ তোমার একটা কো প্রসেসর আছে যেখানে তুমি তোমার অ্যারিথমেটিক ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিকগুলো করিয়ে নিতে পারো। তো সেই জন্য এই আর্বিটার বিট ব্যবহার করা হয়েছে। প্রোটেকশন সিগন্যাল 286 এর সিগন্যালসগুলো কি আছে আমরা একটু আগে দেখলাম যে 68 পিন আছে, পিনস অফ 86। তো 68 পিন গেলে পরে এখন আমরা অনেকগুলো পিন এক্সট্রা পাচ্ছি। সিগন্যাল এখানে এক্সট্রা তেমন কিছুই নাই, এখানে যেটা করা হয়েছে যে ডাটা এবং অ্যাড্রেস বাসকে ডিমাল্টিপ্লেক্স করে দেওয়া হয়েছে। ডিমাল্টিপ্লেক্স মানে কি হচ্ছে, আগে যেটা বলেছিলাম একই পিন দিয়ে অ্যাড্রেস এবং ডাটা ডাটা করতো, তাতে একটু সমস্যা হতো, সেই জন্য যেহেতু এক্সট্রা পিন পাওয়া গেছে অ্যাড্রেস এবং ডাটাকে ডিমাল্টিপ্লেক্স করা হয়েছে, আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। আর অলমোস্ট দ্য সিগন্যালগুলো সেম, দু একটা নতুন সিগন্যাল আছে সেগুলো যেখানে যেমন দু একটা নতুন সিগন্যাল দেখিয়েছে এগুলো সবই এখন এই চারটাই হচ্ছে কো প্রসেসরের সাথে যোগাযোগ রাখার জন্য, যে এক্সটেনশন থেকে রিকোয়েস্ট করবে, এক্সটেনশনের রিকোয়েস্ট অ্যাকনলেজ করবে, বিজি থাকবে এক্সটেনশনকে বলবে যে না আমি এখন বিজি, বা এক্সটেনশন বলবে যে আমি এখন বিজি তোমার পাসওয়ার্ড রিকোয়েস্ট দিতে পারবো না, এরর থাকতে পারে সেইগুলো রিপোর্ট ব্যাক করবে। এই জন্য কিছু এক্সট্রা সিগন্যাল আছে। মেমোরি অর্গানাইজেশন 86 এর মধ্যে এক্স্যাক্টলি 86 এর মতো মানে হচ্ছে যে দুইটা ব্যাংক, ইভেন্ট ব্যাংক পাওয়া যায়। এবং এখানে মেমোরি যেহেতু 16 মেগাবাইট, তার মানে এই ব্যাংকটা 8 মেগা, মানে 8 মেগা, কিন্তু দুইটা ব্যাংক। আবার বলছি 86 এর মতো ইউ মাস্ট হ্যাভ টু ব্যাংকস। আপনার যদি 2 বাইট ডাটাও দেন দুইটা ব্যাংক হবে, এটা হচ্ছে। আর যে জিমেল ব্যাংক আবেদন ঠিক আছে এক্স্যাক্টলি সেম।
খুব একটা পার্থক্য থাকে না। শুধু চারটা এখানে দুইটা আছে অ্যাড্রেসিং মোড ওই যে হাজার হাজার অ্যাড্রেসিং মোড করেছি একটা সেট মানে এখানে ইনস্ট্রাকশন সেট অলমোস্ট সেম 86 এ যা শিখছেন আপনারা অলমোস্ট সেম, কয়েকটা ইনস্ট্রাকশন বাকি আছে, এখানে একটা জিনিস আছে এগুলো আপনাদের মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে? বাকি কিছু ইনস্ট্রাকশন আছে, তাছাড়া সব 86 এ লেখা প্রোগ্রাম 286 এ 14 ইন্টারাপ্ট আগে পড়িয়েছি আপনাদের যে ইন্টারাপ্ট মানে কি, কেন আমরা ব্যবহার করি, ইন্টারাপ্ট আসলে কিভাবে মাইক্রোপ্রসেসর রেসপন্ড করে, সব কিছু দেখিয়েছি। এখানে ইনডিলে ছিল আমাদের 0 থেকে 4 5টা প্রিডিফাইন্ড বা ডেডিকেটেড ইন্টারাপ্ট ছিল। এইখানে আর কিছু বাড়তি ইন্টারাপ্ট ব্যবহার করা হয়েছে 5 থেকে 13 পর্যন্ত ব্যবহার করা হয়েছে, 14-15 বাদ দিয়ে 16, এগুলো আমরা পরে দেখব না। মেমোরি ম্যানেজমেন্ট, এইখানে আসেন কি মেমোরি ম্যানেজমেন্টের ইউনিট ইন্টিগ্রেটেড মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট বা এমএমইউ। প্রসেসরের থেকে ভিতরে একটা আলাদা সেকশন করা হয়েছে, সেইটা দিয়ে মেমোরি ম্যানেজমেন্ট করে। মেমোরি ম্যানেজমেন্টে হচ্ছে এই যে প্রোটেকশনের জন্য আছে